মদ খাচ্ছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন। পৃথিবীতে সালাম সব জায়গাতে দিতে হবে, সব জায়গাতে দিতে আপনি বাধ্য। ও আজান দিচ্ছে সালাম দেন, সালাত আদায় করছে সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে সালাম দেন, খেতে বসেছে সালাম দেন। সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই। সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য। নিজ কানে শ্রবণ করলেন, পেচ্ছাবখানায় আছে সালাম দেন, পায়খানাতে আছে সালাম দেন, খাবার খাচ্ছে সালাম দেন, এমন কি মদ পান করছে তবুও সালাম দেন। এই রকম মস্তিষ্কের বিকৃতি ঘটা ব্যক্তির ওয়াজ শোনা, বক্তৃতা শোনা শরীয়তের বিধান অনুযায়ী হারাম। এইরকম ব্যক্তির বক্তব্য শোনা যাবে না, যাবে না। কারণ হাদিসের নামে মিথ্যাচার করতেছে ওহাবি। তো ওহাবি এই পৃথিবীর বুকে নীল গগনের নিচে এমন কোন মা এইরকম সন্তানের জন্ম দেয়নি যে পেচ্ছাবখানায় সালাম দিতে হবে, মদ পান করলে সালাম প্রদান করতে হবে। এ আব্দুর রাজ্জাক তো রাজ্জাক এর যত ওহাবি, লা মাযহাবি, গায়র মুকাল্লিদ যত রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারী রয়েছে, এদের দ্বারাই সম্ভব হবে না। আপনাকে আমি আপনি হাদিস উঠিয়ে দেখুন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 377 এর মধ্যে বর্ণনা হয়েছে, আন ইবনে উমর قال مر رجل ورسول الله صلى الله تعالى عليه وسلم يقول فسلم عليه فلم يرد عليه। অর্থাৎ এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে গেলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেশাব করছিলেন। লোকটি সালাম দিল, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেননি। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিম তিনি বলতেছেন, যেখানে জবাব দেওয়া হারাম সেখানে সালাম দেওয়াও হারাম। পেচ্ছাবখানায়, পায়খানায় সালাম দেওয়া যাবে না। এর শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যতগুলো নাম বলেছে সবগুলো কোন জায়গায় হারাম, কোন জায়গায় মাকরু রয়েছে। আপনি আরেকটি হাদিস উঠিয়ে দেখুন, হাদিসটি বুখারী শরীফ হাদিস নাম্বার 934 এবং মুসলিম শরীফ হাদিস নাম্বার 851 এর মধ্যে উল্লেখ রয়েছে, ইজা কুলতা লিসাহিবিকা আনসিদ ইয়াউমাল জুমআ ওয়াল ইমাম ইয়াখতুবু ফাকাদ লাগাওতা। অর্থাৎ জুমার দিনে ইমাম খুতবা দিচ্ছেন, এই অবস্থায় তুমি যদি কাউকে বলো চুপ করো, তাহলেও তুমি অনর্থক কাজ করলে। যেখানে কথা বলা নিষেধ রয়েছে, কথা বলা বারণ রয়েছে, সেখানে সালাম দেওয়া তো আরো নিষিদ্ধ। তাহলে মুসলমান বোঝা গেল যে এই মস্তিষ্কের বিকৃতি ঘটা বলতেছে নামাজ পড়ছে তবুও সালাম দাও। আপনি উঠিয়ে দেখুন হাদিসটি মুসলিম শরীফ হাদিস নাম্বার 538 এর মধ্যে উল্লেখ রয়েছে, ইন্না ফিস সালাতে লাশুগলান। অর্থাৎ নামাজে মানুষ ব্যস্ত থাকে, নামাজে মনোযোগ নষ্ট হয়, তাই সালাম দেওয়া মাকরু, সালাম দেওয়া যাবে না, হারামের নিকটবর্তী। আরেকটি আপনাকে বলি, কোরআন শরীফ উঠিয়ে দেখুন, এই হারামখোর বলেছে কোরআন শরীফ পড়লেও সালাম দিতে হয়। উঠিয়ে দেখুন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 এর মধ্যে উল্লেখ রয়েছে, কোরআন পাঠকারী ব্যক্তিকে সালাম দেওয়া মাকরু। আল আজকার কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এই হারামখোর বলতেছে, মস্তিষ্কের বিকৃতি ঘটা ব্যক্তি বলতেছে যে খাবার খাচ্ছে সালাম দাও, সালাম খাবারের সময় দেওয়া মাকরু। উঠিয়ে দেখুন কিতাবটির নাম, কারণ ওয়ালা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মাইদার মধ্যে লিখছেন
গুনাহে লিপ্ত অবস্থায় সম্মান দেখানো গুনাহে উৎসাহ হতে পারে। এই হারামখোর বলছে মদ পান করলে সালাম প্রদান করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইরকম অনভিজ্ঞ মূর্খ জাহিলুল মুরাক্কাব জ্ঞান পাপী হাদিস কোরআন লেখাপড়া না করে আজকে ভুল ফতোয়া দিতেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, হাদিসের নামে মিথ্যাচার করতেছে। এইরকম শায়েখের বক্তব্য শোনা শরীয়তের বিধানে হারাম হারাম হারাম। কোন রকমের এইরকম বক্তৃতার বক্তব্য শুনবেন না, কারণ আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। বিরাদানে ইসলাম, এ মুমতাজুল রাজমিস্ত্রি আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে মিছিল বের করাকে হারাম বলতেছে। একটু আপনাদের আমি মনোযোগ চাইব। তাদের রুহানি বাপ আহলে হাদিসদের সব থেকে বড় গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী, তার লিখিত কিতাব, তার রচিত কিতাবটির নাম ইসআতুল আম্বিয়া। এই কিতাবে তার রুহানি বাপ এ মুমতাজুল রাজমিস্ত্রির রুহানি পিতা লিখতেছে, যারা নবী দিবসে খুশি হয় না তারা মুসলমান নয়। তাহলে বলুন মুসলমান, এদের বাপের কিতাব থেকে, এদের জন্মদাতা নয়, রুহানি পিতা থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে যারা নবীর জন্ম দিবসে খুশি হয় না তারা মুসলমান নয়। এদের বাপের ফতোয়াতে এরা মুসলমান নয়। এ মুমতাজুল মুসলমান নয়। এদের বাপের ফতোয়া অনুযায়ী বাপ বেটা, বাপের কথা আজকে বেটা মানতেছে না, মান্য করতেছে না। আজকে নিজের মন গড়ানো, নিজের বানাওয়াটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করতেছে। একটু মনে রাখবেন যে এদের গুরু, এদের বড় বড় কিতাবের রাইটার, এরা নিজে লিখে রেখেছে যে নবীর জন্ম দিবসে যারা খুশি হয় না তারা মুসলমান নয়। তাহলে এখান থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে এরা মুসলমান নয়, কারণ এদের নিকটে নবীর জন্ম দিবসে জুলুস বের করা হারাম। তাহলে বাপের ফতোয়ার উল্টো এরা চলতেছে। বাপ বলছে নবীর জন্ম দিবসে খুশি যারা হয় না তারা মুসলমান নয়। বাপের ফতোয়াতে বেটা কাফির মুরতাদ, এ মুসলমান নয়। এদের বক্তব্য শুনবেন না, এদের বক্তব্যে কর্ণপাত করবেন না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকুন এবং নিজের ঈমানকে হেফাজতে রাখুন। নবী দিবস পালন করা একেবারে হারাম, একেবারে বেদাত। জুলুস বার করা একেবারে হারাম। বিরাদানে ইসলাম, এ মুমতাজুল রাজমিস্ত্রি আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে মিছিল বের করাকে হারাম বলতেছে। একটু আপনাদের আমি মনোযোগ চাইব। তাদের রুহানি বাপ আহলে হাদিসদের সব থেকে বড় গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী, তার লিখিত কিতাব, তার রচিত কিতাবটির নাম ইসআতুল আম্বিয়া। এই কিতাবে তার রুহানি বাপ এ মুমতাজুল রাজমিস্ত্রির রুহানি পিতা লিখতেছে, যারা নবী দিবসে খুশি হয় না তারা মুসলমান নয়। তাহলে বলুন মুসলমান, এদের বাপের কিতাব থেকে, এদের জন্মদাতা নয়, রুহানি পিতা থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে যারা নবীর জন্ম দিবসে খুশি হয় না তারা মুসলমান নয়। এদের বাপের ফতোয়াতে এরা মুসলমান নয়। এ মুমতাজুল মুসলমান নয়। এদের বাপের ফতোয়া অনুযায়ী বাপ বেটা, বাপের কথা আজকে বেটা মানতেছে না, মান্য করতেছে না। আজকে নিজের মন গড়ানো, নিজের বানাওয়াটি
বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করতেছে, একটু মনে রাখবেন যে এদের গুরু, এদের বড় বড় কিতাবের রাইটার, এরা নিজে লিখে রেখেছে যে নবীর জন্ম দিবসে যারা খুশি হয় না তারা মুসলমান নয়। তাহলে এখান থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে এরা মুসলমান নয়, কারণ এদের নিকটে নবীর জন্ম দিবসে জুলুস বের করা হারাম। তাহলে বাপের ফতোয়ার উল্টো এরা চলতেছে। বাপ বলছে নবীর জন্ম দিবসে খুশি যারা হয় না তারা মুসলমান নয়, বাপের ফতোয়াতে বেটা কাফির মুরতাদ, এ মুসলমান নয়। এদের বক্তব্য শুনবেন না, এদের বক্তব্যে কর্ণপাত করবেন না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকুন এবং নিজের ঈমানকে হেফাজতে রাখুন।